বাংলাদেশের এমন একটি জেলা যেখানে জন্ম নিয়েছেন দেশের অন্যতম শ্রেষ্ঠ নেতা, যেখানে পদ্মার ঢেউ ছুঁয়ে যায় শত বছরের ইতিহাস, আর যেখানে কৃষি, সংস্কৃতি ও ঐতিহ্য মিলেছে এক সুতোয়। জানেন কি, এই জেলার নাম শুনলেই গর্বে বুক ভরে ওঠে লাখো মানুষের। আজ আমরা জানব বাংলাদেশের হৃদয়ের কাছাকাছি থাকা ফরিদপুর জেলা সম্পর্কে এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। ফরিদপুর বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি ঐতিহাসিক জেলা। এটি একসময় বৃহত্তর ফরিদপুর জেলার অংশ ছিল, যেখান থেকে বর্তমানে রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলা আলাদা হয়েছে। জেলার নামকরণ করা হয়েছে প্রখ্যাত সুফি সাধক শাহ ফরিদ উদ্দিনের নাম অনুসারে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চল শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। ফরিদপুরকে ঘিরে রেখেছে পদ্মা, গড়াই, মধুমতি, কুমার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদী। বর্ষাকালে নদীগুলো জেলার সৌন্দর্যকে অন্য মাত্রা দেয়। বিশাল সবুজ মাঠ, নদীর পাড় আর গ্রামীণ পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। প্রকৃতি প্রেমীদের কাছে ফরিদপুর এক শান্ত ও মনোমুগ্ধকর গন্তব্য। বাংলাদেশের অন্যতম কৃষিপ্রধান জেলা ফরিদপুর। এখানে ধান, পাট, গম, আখ, শাকসবজি ও বিভিন্ন ফলের চাষ হয় ব্যাপকভাবে। বিশেষ করে পাট উৎপাদনের জন্য ফরিদপুর দীর্ঘদিন ধরেই পরিচিত। কৃষির ওপর নির্ভরশীল হাজার হাজার পরিবার জেলার অর্থনীতিকে সচল রেখেছে। ফরিদপুরের ইতিহাস বহু পুরনো। ব্রিটিশ আমল থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছে এই জেলার মানুষের অবদান। এখানকার বিভিন্ন পুরাতন মসজিদ, মন্দির ও ঐতিহাসিক স্থাপনা আজও অতীতের সাক্ষ্য বহন করছে। ফরিদপুর বাংলাদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্বের জন্মস্থান। দেশের রাজনীতি, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিতে এই জেলার মানুষের অবদান অসামান্য। এখানকার মানুষ শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবসময় অগ্রগামী। ফরিদপুরের লোকসঙ্গীত, পালা গান, বাউল গান ও গ্রামীণ উৎসব দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা, নৌকাবাইজ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আজও স্থানীয় সংস্কৃতিকে জীবন্ত করে রেখেছে। বর্তমানে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ফরিদপুর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সহজ যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির কারণে জেলার উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও দৃশ্যমান পরিবর্তন এসেছে। ইতিহাসের গৌরব, নদীর সৌন্দর্য, কৃষির সমৃদ্ধি আর সংস্কৃতির ঐতিহ্য সব মিলিয়ে ফরিদপুর সত্যিই বাংলাদেশের একটি অনন্য জেলা। আপনি যদি কখনো ফরিদপুরে না গিয়ে থাকেন, তাহলে একবার ঘুরে আসতেই পারেন এই ঐতিহ্যবাহী জনপদে। হয়তো আপনিও খুঁজে পাবেন বাংলাদেশের হারিয়ে যাওয়া গ্রামীণ সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও বাংলাদেশের প্রতিটি জেলার অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল জান পাখির আজকের আয়োজন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি, জান পাখি ইউটিউব চ্যানেল বাংলাদেশ। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।